গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব ব্যারাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। আমার বলা আপনি থামাইতে পারবেন না। আমাকে শত্রু জ্ঞান করে লাভ নাই। আপনারা বাংলাদেশ পন্থী হন। আমিও যদি দুর্নীতি করি, আমিও যদি অন্যায় করি, আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান। আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকবো। আজকে দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে, ঠিক একই ধরনের বিবৃতি ৩ আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল। এই বিবৃতি আমাদের জানা, এই বিবৃতি আমাদের জানা। আবু জাহেলের মতো সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। গত ১৫ বছর আপনারা এইভাবে বিবৃতি দিয়েছেন। এনসিপির প্রোগ্রামে আসলে নাকি কারা ভয় দেখায়? এনসিপির প্রোগ্রামে যদি আসেন, এনসিপিতে যদি যোগ দেন, তাহলে নাকি আপনাদেরকে বলা হয় কি লাভ, কয়দিন পর তো আমরাই সরকারে আসবো। আমাদের এনসিপির কোন নেতা কর্মীর গায়ে, এনসিপির কোন নেতা কর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলে আমরা হচ্ছি নেতা। সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট, জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। আপনারা নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে ততক্ষণ সময় দেখিয়েছি যে আপনি আবু জাহেলের মতো সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। কোন রাজনৈতিক দলের সাথে বিবাদসুলভ আচরণ করবেন না। আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো, এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসিএসপিদের কল্যাণের জন্যই বলবো, আপনারা বাংলাদেশ পন্থী ডিসিএসপি হন, আপনারা জনগণ পন্থী ডিসিএসপি হন। কারণ দিন শেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা। কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না। দিল্লি থেকে মাদারফ টেরর এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না। আমরা ডিবি হারুনের শাসন দেখেছি, আমরা বিপ্লবের শাসন দেখেছি, আমরা হাবিবের শাসন দেখেছি, আমরা বেনজিরের শাসন দেখেছি। আপনারা বেনজির হয়েন না, আপনারা বিপ্লব হয়েন না, আপনারা ডিবি হারুন হয়েন না। দেখিয়েছি যে আপনি আবু জাহেলের মতো সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। প্রিয় সিরাজগঞ্জবাসী, সারা বাংলাদেশ ৫ তারিখ স্বাধীন হয়েছে, কিন্তু সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে ৪ তারিখ। এই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে আপনাদের দায়ভার রয়েছে। দাড়ি টুপিওয়ালা ভাই, আমার দাদাদেরকে বলছি, আপনারা বিগত রাজনীতিবিদদের দেখেছেন প্রতিশ্রুতির ফুলছড়ি। আমাদের মা বোনদের বলছি, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে বলছি, আপনাদের ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে। যোগ্যতা দেখে, সততা দেখে, বাংলাদেশের প্রতি সমর্থন দেখে আপনারা পরবর্তীতে আপনারা হচ্ছে নেতৃত্ব নির্বাচন করবেন।